কন্টিনিউ 21 দিন এই আপনি আমলটা করেন, 21 দিন কমপ্লিট হয়ে গেছেন, আপনার বিবাহ যে রাজি হচ্ছে না, কেবলমাত্র আপনার প্রেমিক, আপনার ভালোবাসার মানুষ, তার সামনে আপনি গিয়ে এই আয়াতে কারিমাটা মাত্র 7 বার পড়েন, তার চেহারার দিকে তাকিয়ে আপনি পড়েন, আর সে যদি আপনার চেহারার দিকে তাকায়, ইনশাআল্লাহ আজিজ সে আপনার বিয়েতে রাজি হতে বাধ্য হবে। এটা হলো আল্লাহ পাকের কালামের। প্রত্যেকটা মানুষের কিন্তু মনে একটা আশার আকাঙ্ক্ষা জন্মায়। সে হতে পারে কোনো টাকার লোভ, হতে পারে কোনো গাড়ি, হতে পারে কোনো ব্যবসা। প্রত্যেকটা মানুষের কিন্তু এক একটা আশা থাকে। কারো বা মনে এমনও আশা থাকে যে আমি সুন্দরী মেয়েকে বিবাহ করব, দাম্পত্য জীবনটা সুখীময় করব। বা এমনও হতে পারে কোনো মেয়ে চিন্তা ভাবনা করছে সুন্দর ছেলের সাথে আমি বিবাহ করে আমার দাম্পত্য জীবনটা সুখীময় করব। এখন আপনি কি করছেন, আপনি একটা আপনার এলাকায় বলেন, এলাকার বাইরে বলেন, ফোনে হোক অনলাইন হোক, আপনি একজনের সাথে সম্পর্ক জড়িয়ে গেছেন। মেয়েটা খুবই সুন্দর, আপনার মনের মতো হয়েছে, আপনার পছন্দ। বা এমনও হতে পারে আপনি কোনো ছেলেকে পছন্দ করেছেন, ছেলেটা আপনার মনের মতো হয়েছে, কিন্তু এই ছেলেটা আপনার বাড়িতে কেউ মেনে নিতে পারছে না। বা হতে পারে মেয়ের বাড়িতে কেউ মেনে নিচ্ছে না, হতে পারে ছেলের বাড়িতে কেউ মেনে নিচ্ছে না। বা এমনও হতে পারে আপনি দীর্ঘদিন ধরে যার সাথে সম্পর্ক জড়িয়েছেন, যার সাথে আপনার লেনদেন খাওয়া দাওয়া সব হয়েছে, আপনার সাথে সব সম্পর্ক তৈরি হয়েছে, কিন্তু সেই প্রেমিক, সেই ভালোবাসার মানুষ, সেই গার্লফ্রেন্ড, সেই বয়ফ্রেন্ড আপনার সাথে এখন বিবাহ করতে রাজি হচ্ছে না। বা আপনি যাকে ভালোবাসতে চাচ্ছেন, আপনার মনের ইচ্ছা, মনের আকাঙ্ক্ষা, মনের তামান্না, যাকে আপনি বিবাহ করবেন, দাম্পত্য জীবনটা আপনার সুখীময় হবে, সে আপনার বিয়েতে রাজি হচ্ছে না। এক্ষেত্রে আপনি কি করবেন? আপনি বহু তান্ত্রিক, বহু কবিরাজ, বহু গুণী আপনি গিয়েছেন, বহু জায়গায় তদবির করেছেন, বহু কবিরাজের কাছে গিয়েছেন, বহু তান্ত্রিকের কাছে আপনি গিয়েছেন, কিন্তু আপনার কাজ সাকসেসফুল হয়নি, আপনি সুরাহা পাননি। আমি আপনাকে বলে রাখি, তামাম পৃথিবীর সমতান্ত্রিক, কবিরাজ, গুণিন সবার কাজ যেখানে শেষ হয়, সেখান থেকে আমার আল্লাহ পাকের কালামের কাজ সেখান থেকেই শুরু হয়। সুপ্রিয় দর্শক, এবার আমি আপনাকে আর একটা বিষয় বলে রাখি, সবাই যেখানে বলে কাজ হবে না, সেখান থেকে আমার আল্লাহ পাকের কালামের কাজ সেখান থেকেই শুরু হবে। তবে প্রত্যেকটা কাজের পিছনে মেহনত, সাধনা, ইতমিনান লাগে। আমি আপনাকে আপনার দায়িত্ব নিয়ে আমি আপনাকে বলছি, আমি আপনার দায়িত্ব নিয়ে বলছি, আপনি এই কাজটা নিজে করেন। আল্লাহ পাকের কালামের দ্বারায়, আল্লাহ পাকের কালামের এই আয়াতে কারিমার দ্বারায় আপনার প্রেমিক, আপনার ভালোবাসার মানুষ, আপনার গার্লফ্রেন্ড, আপনার বয়ফ্রেন্ড, যাকে আপনি বিবাহ করে দাম্পত্য জীবনটা সুখীময় করতে চাচ্ছেন, যাকে আপনি বিবাহ করতে চাচ্ছেন, সে আপনার রাজি হচ্ছে না, আপনি কাজটা করেন, ইনশাআল্লাহুল আজিজ সে আপনার সাথে বিবাহ করার জন্য অস্থির দেওয়ানা পাগল হবে। আপনি ধারণা করতে পারবেন না। এটা হলো আল্লাহ পাকের কালামের মুজিজা, যে আল্লাহ পাকের কালামের এতটা পাওয়ার, এতটা ক্ষমতা আমার আল্লাহ দিয়েছে, আপনি ধারণা করতে পারবেন না। সমতান্ত্রিক, সমকবিরাজ সবার কাজ যেখানে শেষ হয়, সেখান থেকে আমার আল্লাহ পাকের কালামের কাজ সেখান থেকে শুরু হয়। তো সুপ্রিয় দর্শক দেখেন, এবার আপনি কাজটা আপনি কিভাবে করবেন। আপনাকে বলে রাখি, 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ আপনাকে আদায় করতে হবে। সে ছেলে হোক আর সে মেয়ে হোক, কন্টিনিউ 21 দিন 5 ওয়াক্ত নামাজ আপনি আদায় করেন। 1 ওয়াক্ত নামাজ আপনি কাজা করবেন না। 5 ওয়াক্ত নামাজে সালাম ফিরিয়ে দেবেন,
3 বার দরুদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এবারে দেখেন এই আয়াতে কারিমা, ইন্নাল ফাদলা বিয়াদিল্লাহি ইউতিহি মান ইয়াশা আল্লাহু যুল ফাদলিল আযীম 7 বার। কবার ইন্নাল ফাদলা বিয়াদিল্লাহি ইউতিহি মান ইয়াশা আল্লাহু যুল ফাদলিল আযীম মাত্র 7 বার। ফের 3 বার আপনি দরুদ শরীফ পড়ে নেন। কন্টিনিউ 21 দিন এই আপনি আমলটা করেন, 21 দিন কমপ্লিট হয়ে গেছেন। আপনার বিবাহে যে রাজি হচ্ছে না, কেবলমাত্র আপনার প্রেমিক, আপনার ভালোবাসার মানুষ, তার সামনে আপনি গিয়ে এই আয়াতে কারিমাটা মাত্র 7 বার পড়েন। তার চেহারার দিকে তাকিয়ে আপনি পড়েন, আর সে যদি আপনার চেহারার দিকে তাকায় ইনশাআল্লাহ আজিজ সে আপনার বিয়েতে রাজি হতে বাধ্য হবে, বাধ্য হবে। এটা হলো আল্লাহ পাকের কালামের পাওয়ার। তো সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটা লম্বা চলো না, এই পর্যন্ত আমি সমাপ্ত করছি। ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।